সুপ্রভাত বন্ধুরা, আজ 23 ডিসেম্বর সোমবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই আসছে আন্তর্জাতিক খবরে। সুদানে গৃহযুদ্ধের সংঘাত, অবরোধে গত মে মাস থেকে 800-র বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘ জানাচ্ছে, বিদ্রোহ দমনের নামে সুদানের সশস্ত্র বাহিনী এসএএফ নির্বিচারে বিমান হামলা চালাচ্ছে, যা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। চলমান সংঘাতে 1,20,00,000 মানুষ গৃহহীন হয়েছেন, 5 লাখের বেশি মানুষ দুর্ভিক্ষ কবলিত। সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরায়েল বিরোধী বিক্ষোভে গুলি চালালো ইসরায়েলি সেনাবাহিনী। সিরিয়ার গোলান মালভূমির নিয়ন্ত্রণ নিয়ে সিরিয়ার সঙ্গে ইসরায়েলের সঙ্গে বিরোধ দীর্ঘদিনের। সিরিয়ান অবজারভেটর ফর হিউম্যান রাইটস জানাচ্ছে, বর্তমান রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে ইসরায়েল নতুন করে গোলান মালভূমির দখল নিতে ঝাঁপিয়ে পড়েছে। ইসরায়েলি সেনারা আল জাজিরা ব্যারাক থেকে লাগাতার বিমান হামলা চালিয়ে যাচ্ছে। মায়ানমারের পশ্চিম অংশ রাখাইন রাজ্যে জুন্টা সামরিক সরকারের এক গুরুত্বপূর্ণ সেনাঘাঁটি দখল করে নিয়েছে বলে জানাচ্ছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। 2021 সালের শুরুতে মায়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী। তখন থেকেই চলছে এই উত্তেজনা ও অস্থিরতা, যা পরবর্তীকালে ধীরে ধীরে সশস্ত্র বিদ্রোহের চেহারা নিয়েছে। জার্মানিতে আসন্ন বড়দিনের উৎসবের ভিড় ঠাসা বাজারে গাড়ি হামলায় মৃত্যু হলো 2 জনের, আহত 200-র বেশি। আহতদের মধ্যে 40 জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় 55 বছর বয়সী সন্দেহভাজন এক ডাক্তারকে ধরা হয়েছে। প্রসঙ্গত, জার্মানিতে বসবাসকারী মুসলিমদের বিষয়ে সরকার কিছু নিয়ম নীতিতে পরিবর্তন এনেছে। তারপর থেকেই ঘটছে একের পর এক হামলার ঘটনা। বড়দিনের উৎসবের মরশুমে আমেরিকায় ধর্মঘটে প্রায় 15,000 শ্রমিক। আমাজন ও স্টারবাকসের মতো 2 নামী কোম্পানির শ্রমিকদের ধর্মঘটে উদ্বেগে মার্কিন প্রশাসন। মজুরি বৃদ্ধি, কর্মক্ষেত্রে পরিবেশের উন্নতি সহ একগুচ্ছ দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে আমাজনের 7,000 গিগ শ্রমিক ও স্টারবাকসের প্রায় 8,000 শ্রমিক। প্রয়োজনে এই ধর্মঘট 1 সপ্তাহ জুড়ে চলার হুঁশিয়ারি দিয়েছে শ্রমিকেরা। আসছি দেশের খবরে। মোদি জমানায় বিপুল পরিমাণে বেড়েছে ইচ্ছাকৃত কর্পোরেট ঋণ খেলাপি। 2020 সালের মার্চের থেকে 2024 সালের মার্চ, এই 4 বছরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ইচ্ছাকৃত কর্পোরেট ঋণ খেলাপির সংখ্যা 2,664 জন। অনাদায়ী টাকার পরিমাণ প্রায় 2 লক্ষ কোটি টাকা। দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসের আরটিআই প্রশ্নের জবাবে এই তথ্য প্রকাশ করেছে রিজার্ভ ব্যাংক। মসজিদের পর এবার বিজেপি বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের নজরে বৌদ্ধ বিহার। উত্তরপ্রদেশের বদায়ুতে সম্রাট অশোকের বৌদ্ধ বিহার পর্যটন স্থলে হামলা চালালো বজরং দল ও আরএসএসের শাখা সংগঠন ভিএইচপি। ভাঙচুর করা হয়েছে বুদ্ধের মূর্তি শিলালিপিতে। সেখানে বসবাসকারী 4 বৌদ্ধ ভিক্ষুককেও মারধর করা হয়েছে। নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা, সংবিধান ও গণতন্ত্রের উপর সরাসরি আক্রমণ, ভোট পরিচালনা বিধি বদল বাতিল করতে হবে, দাবি জানালো সিপিআইএম পলিট ব্যুরো। মহিলাদের চরম স্বার্থপরতা ও আত্মকেন্দ্রিক জীবনযাপনই ভারতবর্ষে হিন্দুদের জনসংখ্যা হ্রাসের মূল কারণ। পুনাতে হিন্দু সেবা মহোৎসব অনুষ্ঠানে বললেন আরএসএস প্রধান মোহন ভাগবত। মার্কিন আদালতে দোষী সাব্যস্ত পেগাসাস। ভারতে কাদের ফোনে পেগাসাস ব্যবহার করে আড়ি পাতা হয়েছিল তা প্রকাশ করা হোক, দাবি উঠল ভারতে। জিএসটি রেট তারতম্য ঘটিয়ে ভুট্টা প্রসেসিং ইন্ডাস্ট্রিকে সুবিধা দিতে গিয়ে দেশের লোকসান 2 লক্ষ কোটি টাকা। ভুট্টা কেলেঙ্কারি নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। জাতীয় মানবাধিকার কমিশনের পরবর্তী চেয়ারপারসন হিসেবে প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নাম চূড়ান্ত করে ফেলেছে মোদী সরকার বলে জানা যাচ্ছে। খুব শীঘ্রই তার নাম ঘোষণা হতে পারে। এখন রাজ্যের খবর। কাল রাতে ধর্মতলায় পালিত হবে দ্রোহের বড়দিন। আরজিকরের নৃশংস ঘটনার ন্যায় বিচার পেতে আরও বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে চিকিৎসক মহল ও বিভিন্ন সামাজিক সংগঠনগুলি। আজ সোমবার বিকাল 5টায় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা মিছিলের ডাক দিয়েছে জনচেতনা মঞ্চ। এই মিছিলে সামিল হবেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সমাজকর্মী থেকে শুরু করে ছাত্র, যুব, মহিলা, শিল্পী ও বিভিন্ন পেশার মানুষজন।
দেগঙ্গায় সমবায় সমিতিতে বামেদের অভূতপূর্ব জয়। মোট 50টি আসনের মধ্যে 50টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় সিপিআইএম সমর্থিত প্রার্থীদের। তৃণমূল বিজেপি কোনো আসনেই প্রার্থী দিতে পারল না। 4 দিনে রাজ্যে 4 উগ্রপন্থী গ্রেপ্তার আসামের 5 সন্দেহভাজন ব্যক্তি। ভোটার তালিকায় মিলেছে বাংলাদেশিদের নাম। মমতার বাংলা কি উগ্রপন্থীদের নিরাপদ রাজ্যে পরিণত হয়ে উঠেছে প্রশ্ন। পাহাড়ে সাড়া জাগানো হামারো পার্টি অবলুপ্ত। বড় শক্তি নিয়ে পাহাড়ে নতুন দল গড়লেন অজয় এডওয়ার্ড। দলের নাম ভারতীয় গোর্খা জনশক্তি পার্টি। দেশের সেরা হোমিওপ্যাথিক চিকিৎসক পুরস্কার পাচ্ছেন বাংলার ডক্টর অশোক কুমার প্রধান। শেষে খেলার খবর। রেকর্ড গড়লেন মান্ধানা। ওয়েস্ট ইন্ডিজকে 211 রানে হারিয়ে সিরিজ শুরু ভারতের। রবিবার মাত্র 9 রানের জন্য 100 রান হাতছাড়া করেন মান্ধানা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারত 314 রান তোলে। মান্ধানা করেন 91 রান। সব ধরনের ক্রিকেট মিলিয়ে এই বছর এখনো পর্যন্ত 1602 রান করেছেন মান্ধানা। কেরলের মাঠেও মুছল না গ্লানি। টানা 5 ম্যাচে হার মোহামেডানের। 3-0 ফলাফলে জয় ছিনিয়ে নিল কেরালা ব্লাস্টার্স। তাও আবার একটি গোল হলো সাদা কালো ব্রিগেডের গোলকিপার ভাস্কর রায়ের বিশ্রী ভুলে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।